বাতাস আমায় তুমি নিয়ে যাও না, যেথায় শুয়ে আছে নূরে মদিনা। ও বাতাস আমায় তুমি নিয়ে যাও না, যেথায় শুয়ে আছে নূরে মদিনা। যে ফুলের সুবাসে মন টেকে না, যে ফুলের সুবাসে মন টেকে না, ও বাতাস আমায় তুমি নিয়ে যাও না, যেথায় শুয়ে আছে নূরে মদিনা। মদিনার মাটি মোর হৃদয় ঘাটি, রসুলের ঘ্রাণে যার পরিপাটি। মদিনার মাটি মোর হৃদয় ঘাটি, রসুলের ঘ্রাণে যার পরিপাটি। সেই মাটি ছুঁতে মন হয় দিওয়ানা, সেই মাটি ছুঁতে মন হয় দিওয়ানা। ও বাতাস আমায় তুমি নিয়ে যাও না, যেথায় শুয়ে আছে নূরে মদিনা। আমার প্রাণে সে সুর বাজে, রাসূল শুয়ে আছে যে আমি যে। আমার প্রাণে সে সুর বাজে, রাসূল শুয়ে আছে যে আমি যে। আমাকে সেথায় তুমি নিয়ে যাও না, আমাকে সেথায় তুমি নিয়ে যাও না। ও বাতাস আমায় তুমি নিয়ে যাও না, যেথায় শুয়ে আছে নূরে মদিনা। আলহামদুলিল্লাহ। আপনারা সকলে কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আমি যেখানেই যাই শুরুতে ভালো মন্দ জিজ্ঞাসা করি, তা অধিকাংশ মানুষ সঠিক উত্তরটা দিতে পারে না। কেউ তো বলে বিশাল ভালো আছি, আবার কেউ বলে খুব ভালো আছি, মাশাআল্লাহ ভালো আছি, ইত্যাদি ইত্যাদি বিভিন্ন কথা বলে। কিন্তু ভালো মন্দ জিজ্ঞাসা করলে আলহামদুলিল্লাহ বলতে হয়। এটা আমাদের মুসলিম সমাজের জানা নেই, ঠিক না? আমরা কিন্তু প্রত্যেকেই দাবি করি, হ্যাঁ, নবী প্রেমিক। আমরা প্রত্যেকেই দাবি করি নবী প্রেমিক, নবীর জন্য আমরা জীবন দিতে প্রস্তুত। অথচ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছোট্ট ছোট্ট সুন্নাত গুলো শিখব এবং জীবনে বাস্তবায়ন করব, এক্ষেত্রে আমাদের মুসলিম সমাজ অনেকটাই পিছিয়ে আছে, ঠিক না? রাস্তাঘাটে যারা ঘোরাঘুরি করছে, যদিও প্রথমেই আপনাদেরকে ধন্যবাদ জানানো দরকার যে এখানে আসার পরে দেখলাম যে মেলা বাজার এখানে বসেনি, এখানে বাজার ঘাট দেওয়া হয়নি। আমি এবছরের জলসায় এই প্রথম আজকে দেখছি কোথাও এসে যে এখানে মেলা বসেনি। কয়েকটা জিলাপির দোকান হয়তো বসানো হয়েছে, কিছু মানুষের খাবার ব্যবস্থা করা হয়েছে আর কি, কিন্তু মনোহারীর দোকান বসানো হয়নি। সত্যি এটা প্রশংসার বিষয়। তো মনোহারীর দোকান বসানো হয়নি, দু চারটে খাবারের দোকান বসানো হয়েছে। এরপরেও রাস্তাঘাটে যারা ঘোরাঘুরি করছে তাদের সংখ্যা আমরা যারা এখানে উপস্থিত আছি আমাদের থেকে বেশি না কম? 99 ভাগ বেশি, 99 ভাগ বেশি। এটাই চলছে।
দেখেন যখন কোন জায়গাতে জলসাই যায়, ওই অধিকাংশ মানুষ মেলা বাজারে ঘুরছে, এটা দেখলে কষ্ট হয়, কিন্তু কষ্ট হলেও এটা মানিয়ে নি। তার কারণ কি জানেন? হাদিস বলছে জান্নাতীদের থেকে জাহান্নামীদের সংখ্যা হবে বেশি, ঠিক না বেঠিক? এখানে বসে তাফসিরুল কোরআন মাহফিল শোনা, কোরআন হাদিসের কথা শোনা, এটা কি জান্নাতীদের বৈশিষ্ট্য না? আর মেলা বাজারে ঘোরা, ঠেলাঠেলি হুড়োহুড়ি করা, এটা কি জান্নাতীদের বৈশিষ্ট্য? এখানে তাও তো কম, বহু জায়গাতে মনোহারীর দোকান বসানো হয়, ছেলে মেয়েরা যেভাবে অবাধ মেলামেশা করে মেলার ময়দানে, দেখাশোনা, কথাবার্তা, নিঃসন্দেহে এগুলো আমাদের জাতিকে ধ্বংস করে ছাড়বে, ঠিক না? আল্লাহ বাঁচিয়ে নি। দেখেন যারা আমার এই আওয়াজ শুনতে পাচ্ছেন তাদেরকে উদ্দেশ্য করে বলছি, আল্লাহর কোরআনুল কারীম যেখানে তেলাওয়াত করা হবে, হাদিসের কথা যেখানে বলা হবে, আল্লাহ পাক বলছে সেখানে দুইটা হক আছে। কয়টা হক? দুইটা। আল কোরআনুল কারীম যেখানে তেলাওয়াত করা হবে সেখানে দুইটা হক আছে। প্রথম নাম্বার হলো চুপ থাকা, আর দ্বিতীয় নাম্বার, প্রথম নাম্বার হলো শ্রবণ করা, আর দ্বিতীয় নাম্বার চুপ থাকা। আচ্ছা, আল কোরআনুল কারীম যেখানে তেলাওয়াত করা হবে চুপ থাকতে হবে আর মনোযোগ দিয়ে শ্রবণ করতে হবে। এটা যদি আল কোরআনুল কারীমের তেলাওয়াতের হক হয়, তো যারা মেলা বাজারে ঘুরছে তারা এই হকটা কি পালন করতে পারবে? পারবে কি? পারবে না। আমি নিজের থেকে বলছি না, এটা আল্লাহর কথা। মহান আল্লাহ বলছেন, ওয়া ইযা কুরিআল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। বলেন আল্লাহু আকবার। সূরা আ'রাফ 9 নম্বর পারা 15 নম্বর পৃষ্ঠা 24 নম্বর রুকুর 204 নম্বর আয়াত। আল্লাহ বলছেন যখন তোমাদের সামনে কোরআনুল কারীম তেলাওয়াত করা হয় তখন তোমরা চুপ থাকবে এবং মনোযোগ দিয়ে শ্রবণ করবে, তাহলে আমি আল্লাহ বলছি তোমাদের প্রতি রহমত নাজিল করা হবে। বলেন সুবহানাল্লাহ। তাহলে কোরআনুল কারীম যেখানে তেলাওয়াত করা হবে কয়টা হক বলেন? যারা আওয়াজ শুনতে পাচ্ছেন তারা একটু খেয়াল করেন। আল কোরআনুল কারীম যেখানে তেলাওয়াত করা হবে কয়টা হক? একটা হলো চুপ থাকতে হবে, আর একটা মনোযোগ দিয়ে শ্রবণ করতে হবে। যদি দুইটার একটাও না করা হয় অথবা একটা পালনের ক্ষেত্রেও যদি অবহেলা করা হয়, নিঃসন্দেহে আল্লাহর কাছে আমরা জবাব দিতে পারবো না। এজন্য অত্যন্ত বিনয়ের সাথে বলছি, আমি আপনাদের এলাকাতে নতুন বক্তা, আমি যে এলাকাতেই যাই সেখানেই নতুন বক্তা, কারণ বক্তা জগতে আমি খুব বেশি দিন না। সর্বোপরি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বিশেষ মেহেরবানিতে আল্লাহ পাক অনেক জায়গাতে নিয়ে যাচ্ছেন, আলহামদুলিল্লাহ। তো আপনাদের এলাকাতে নতুন আমি অত্যন্ত বিনয়ের সাথে আপনাদেরকে আহ্বান করব, যারা যত্র ছড়িয়ে ছিটিয়ে আছেন এখানে এসে বসে পড়েন। কোরআন এবং হাদিসের কিছু গুরুত্বপূর্ণ কথা বলা হবে। আল কোরআনুল কারীমের কথা শুনলে সময় নষ্ট হয় না, আল কোরআনুল কারীমের তেলাওয়াত শ্রবণ করলে সময় নষ্ট হয় না। আল্লাহ বলছে আল্লাহর কোরআন যেখানে তেলাওয়াত করা হয়, ঈমানদারের বৈশিষ্ট্য হলো এই তেলাওয়াত ঈমানদারের ঈমানটা বাড়িয়ে দেয়। বলেন সুবহানাল্লাহ। মহান আল্লাহ বলছেন, ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। 6 নম্বর পারা 16 নম্বর পৃষ্ঠা 1 নম্বর রুকুর 2 নম্বর আয়াত। আল্লাহ বলছেন যখন কোরআনুল কারীম তেলাওয়াত করা হবে, ঈমানদারের বৈশিষ্ট্য কোরআনুল কারীমের এই তেলাওয়াত ঈমানদারের ঈমানটা আরো বাড়িয়ে দেবে। বলেন সুবহানাল্লাহ। বিভিন্ন জায়গাতে জলসা মিলাদ মাহফিল হয়, জলসাতে যদি বা মিলাদ মাহফিলে যদি তাবারকের ব্যবস্থা না থাকে একটাও শ্রোতা পাওয়া যাবে না। এমনও জলসা আছে না নেই? আছে না? তাবারক না দিলে শ্রোতা আসবে না, আছে না এমন জলসা? আছে। এমন মিলাদ আমরা দেখেছি সমাজে, যদি তাবারক না দেওয়া হয় কখনো আসবে না। দুয়ার মাহফিল করা হচ্ছে, দুয়ার মাহফিল সকলে যাবে সেখানে দোয়া করার জন্য, যদি তাবারকের ব্যবস্থা না থাকে কেউ যাবে? আমার তো মনে হয় কেউ যাবে না। তো তাবারক খাবার নিয়েতেও কেউ যদি আসে আর ভিতরে যদি ঈমান থাকে,
আল কোরআনুল কারীমের তেলাওয়াত, তার ব্যাখ্যা বিশ্লেষণ শুনে মহান আল্লাহ তার ঈমানটা বাড়িয়ে দেবে। বলেন সুবহানাল্লাহ। ঈমানটা কেন বাড়বে? তার কারণ হলো কোরআনুল কারীম এমন একটা গ্রন্থ যেটা মানুষকে অন্ধকার থেকে উঠিয়ে আলোর পথ দেখানোর জন্যই এসেছে। বলেন সুবহানাল্লাহ। যে সময় মানুষ অন্ধকারের মধ্যে নিমজ্জিত ছিল, ঘুষের মধ্যে নিমজ্জিত ছিল, সুদ খেত, মারামারি, কাটাকাটি, অন্যায়, অবিচার গোটা বিশ্বব্যাপী ছড়িয়ে পড়েছিল, এই সময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গোটা বিশ্ববাসীকে অন্ধকার থেকে উঠিয়ে, অশান্তি থেকে উঠিয়ে শান্তির পথে পরিচালিত করার জন্য আল্লাহ পাক কোরআনুল কারীম নাজিল করেছে। বলেন সুবহানাল্লাহ। মহান আল্লাহ বলছেন, কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনায-যুলুমাতি ইলান নূর। সূরা ইব্রাহিম 13 নম্বর পারা 14 নম্বর পৃষ্ঠা, প্রথম নম্বর রুকুর প্রথম নম্বর আয়াত। আল্লাহ বলছেন, হে নবী, আমি আপনার প্রতি কোরআনুল কারীম অবতীর্ণ করেছি। হে নবী, আমি আপনার প্রতি এমন একটা গ্রন্থ নাজিল করেছি যে গ্রন্থটা মানুষকে অন্ধকার থেকে উঠিয়ে আলোর পথ দেখাবে। বলেন সুবহানাল্লাহ। তাহলে অন্ধকার থেকে উঠিয়ে আপনাকে আলোর পথ দেখাবে যে গ্রন্থ, সেটার নাম কি? আল কোরআনুল কারীম। আল কোরআনুল কারীম আপনাকে অন্ধকার থেকে উঠিয়ে আলোর পথ দেখাবে। এ সম্পর্কে আল কোরআনুল কারীমের মধ্যে অসংখ্য জায়গাতে আয়াত রয়েছে। মহান আল্লাহ বলছেন, ইন্না হাযাল কুরআনা ইয়াহদি লিল্লাতী হিয়া আকওয়াম। আল্লাহ বলছেন, অবশ্যই এই কোরআনুল কারীম মানুষকে সেই রাস্তা দেখায় যেটা একেবারে সোজা, যে রাস্তা মানুষকে সঠিক পথে পরিচালিত করে, সেই রাস্তা কোরআনুল কারীম দেখিয়ে থাকে। বলেন সুবহানাল্লাহ। বলেন, এই যে আয়াতগুলো তেলাওয়াত করলাম, এই আয়াতগুলো আপনাদের কানে যাওয়ার পরে যদি ভিতরে ঈমান থাকে, নিজেকে মুসলিম দাবি করেন, এমন ব্যক্তি যদি থাকে, তা সে এখানে আসবে না, শুনবে না। আমি যত সময় থাকবো আমার মুখ থেকে হাদিস অথবা কোরআন আপনারা পাবেন। হাদিস কোরআনের বাইরে কথা বলি না। এজন্য বলবো, আমি আবারও একবার অনুরোধ করছি, আমার মূল বিষয় শুরু করার আগে যারা রাস্তাঘাটে ঘোরাঘুরি করছেন, আল কোরআনুল কারীমের সম্মানে, আল কোরআনুল কারীমের মর্যাদার প্রতি লক্ষ্য রেখে আপনারা এখানে এসে বসেন। একটু ভাববেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি আমাদের বলে থাকে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি আমাদেরকে জিজ্ঞাসা করে, বান্দা, তাফসীরুল কোরআন মাহফিল হচ্ছিল আর তোমরা সেখানে না বসে যত্রতত্র ছড়িয়ে ছিটিয়েছিলে, সেটা আপনি বলেন, আমি বলবো না। ওটা ভাইজান, একটা মোবাইল হারিয়ে গেছে, একটা মোবাইল হারিয়ে গেছে। যদি কেউ পেয়ে থাকেন, ইনশাআল্লাহ মেহেরবানি করে স্টেজে দিয়ে যাবেন, তাহলে সঠিক সে ব্যক্তি পেয়ে যাবে। একটু ডিস্টার্ব করলাম, ক্ষমা করবেন। যাই হোক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি বলে, বান্দা, কোরআনুল কারীমের তাফসীর হচ্ছিল আর তুমি সেখানে গিয়ে বসলে না, কি জবাব দেব আমরা? আমাদের প্রতিটি মুহূর্তের হিসাব কিন্তু আল্লাহর কাছে দিতে হবে, ঠিক না বেঠিক? বিশ্বাস হয় তো? অবশ্যই বিশ্বাস করতে হবে। প্রতিটা সময়ের হিসাব আল্লাহর কাছে দিতে হবে। কোথায় কি করেছি না করেছি সব আল্লাহ দেখিয়ে দেবে। আরে কিয়ামতের দিন যদি আল্লাহ দেখিয়ে দেয়, বান্দা, তাফসীরুল কোরআন মাহফিল হচ্ছিল আর তুমি বাজারে ঘুরছিলে, সেখানে না বসে, এই দেখো তুমি অমুক দিনে বাজারে ঘুরেছিলে, অথচ পাশে কোরআনুল কারীম তেলাওয়াত করা হচ্ছিল, আর তুমি তো বিশ্বাস করো আল কোরআনুল কারীম এমন একটা গ্রন্থ যেটা মানুষের হেদায়েতের জন্য আল্লাহ পাঠিয়েছেন। এখন কি উত্তর দেব আল্লাহর কাছে আমরা? এজন্য বলছি, এখানে এসে বসেন। আচ্ছা, আল কোরআনুল কারীম এটা যে সত্য গ্রন্থ, আল কোরআনুল কারীম এটা যে আল্লাহ কর্তৃক প্রেরিত চিরন্তন সত্য গ্রন্থ, এটা আপনারা বিশ্বাস করেন তো? বিশ্বাস করেন তো? বিশ্বাস অবশ্যই করতে হবে। আল কোরআনুল কারীম এটা যে মানব রচিত নয়, আপনি পড়লেই বুঝতে পারবেন। কেউ যদি কোরআনুল কারীম পড়ে, বুঝে শুনে পড়ে, বাংলা তরজমা তাফসীর পড়ে,
মাতৃভাষাতে বোঝে, তাহলে তার সামনে স্পষ্ট হবেই হবে এটা মানব রচিত কোনো গ্রন্থ নয়। আচ্ছা, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পাঠিয়েছেন মানব জাতির হেদায়েতের জন্য। তবে একটু শুরু থেকে না বললে আপনারা বুঝতে পারবেন না, একটু শুরু থেকে বলি যাতে করে বিষয়টা ক্লিয়ার হয় আমাদের সামনে। আজকে যারা আমরা এই মহাবিশ্বে বসবাস করছি, এই পৃথিবীতে আমরা যারা বসবাস করছি, আমরা অধিকাংশ বলতে পারেন 95% আমরা কোনো না কোনো সৃষ্টিকর্তাতে বিশ্বাসী। আর 5 ভাগ অথবা 3 ভাগ এমন আছে যারা নাস্তিকতা মতবাদে বিশ্বাসী। এরা বলে গোটা বিশ্ব অটোমেটিক পরিচালিত, এই বিশ্ব ব্রহ্মাণ্ডের কোনো সৃষ্টিকর্তা নেই, বলে না। এই নাস্তিকদের সম্পর্কে আল্লাহ বিস্তারিত কোরআনুল কারীমের মধ্যে বলেননি, শুধুমাত্র 2-1 জায়গাতে ইশারা করে আল্লাহ পাক নাস্তিকদের এই ভ্রান্ত মতবাদ খণ্ডন করেছে। মহান আল্লাহ বলছে, ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া ইখতিলাফিল লাইলি ওয়ান নাহারি লাআয়াতিল লিউলিল আলবাব। সূরা আল ইমরান 4 নম্বর পারা 14 নম্বর পৃষ্ঠা 20 নম্বর রুকুর 190 নম্বর আয়াত। আল্লাহ বলছেন, অবশ্যই আসমান জমিন সৃষ্টি করার মধ্যে, অবশ্যই চন্দ্র সূর্য আসমান জমিন সৃষ্টি করার মধ্যে, রাত দিন পরিবর্তনের মধ্যে সৃষ্টিকর্তার নিদর্শন রয়েছে। আপনি যদি আসমান জমিন নিয়ে গবেষণা করেন, তাহলে অবশ্যই আপনি সৃষ্টিকর্তাকে পাবেন না? এই ছোট্ট প্যান্ডেলটা আপনারা সাজিয়েছেন, এই ছোট্ট প্যান্ডেলটা যে আপনারা সাজিয়েছেন, স্তম্ভ লেগেছে না, খুঁটি লেগেছে না? লেগেছে। কিন্তু ওই যে বিরাট আকাশ খুঁটিবিহীন আল্লাহ দাঁড় করিয়ে রেখেছেন, ঠিক না? আকাশের তো কোনো খুঁটি নেই, বিরাট আকাশ আল্লাহ পাক দাঁড় করিয়ে রেখেছেন। বলেন, যদি সৃষ্টিকর্তা নাই থাকবে তাহলে আকাশ কিভাবে খুঁটিবিহীন দাঁড়িয়ে আছে বলেন তো? বিজ্ঞানীরা প্রথমে বলতো এ মহাবিশ্ব প্রথম থেকে সৃষ্টি হয়ে আছে, কিন্তু পরবর্তীতে বিজ্ঞানীরা বলল না, এ মহাবিশ্বের একটা সূচনা আছে। বিগ ব্যাং থিওরি তারা আবিষ্কার করেছে, মহাবিশ্ব মহাবিস্ফোরণের মাধ্যমে সৃষ্টি হয়েছে। 1922 সালে তারা এই তত্ত্বটা দিয়েছে, বিগ ব্যাং থিওরি। শুনেছেন কেউ? যারা যুবক তারা হয়তো বা শুনে থাকবেন। বিজ্ঞানীরা বলছে চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র এগুলো সব মিলিত অবস্থায় ছিল, মহাবিস্ফোরণের মাধ্যমে মহাবিশ্ব সৃষ্টি হয়েছে। এই একই কথা আজ থেকে 1500 বছর আগে নাজিলকৃত গ্রন্থ কোরআনুল কারীমের মাধ্যমে সৃষ্টিকর্তা স্বয়ং জানিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। মহান আল্লাহ বলছেন, আওয়ালাম ইয়ারাল্লাযীনা কাফারু আন্নাস সামাওয়াতি ওয়াল আরদা কানাতা রাতকান ফাফাতাকনাহুমা। সূরা আম্বিয়া 17 নম্বর পারা 3 নম্বর পৃষ্ঠা 3 নম্বর রুকুর 30 নম্বর আয়াত। আল্লাহ বলছেন, অবিশ্বাসীরা কি দেখে না? ইসলাম সম্পর্কে যারা উল্টাপাল্টা মন্তব্য করে, কোরআনুল কারীম সম্পর্কে যারা সন্দেহ পোষণ করে, তারা কি দেখে না আসমান জমিন মিলিত অবস্থায় ছিল, আমি আল্লাহ এগুলোকে একত্রিত করেছি, এগুলোকে আলাদা আলাদা করেছি, পৃথক পৃথক করেছি। বলেন সুবহানাল্লাহ। এই আয়াতটা কেউ যদি পড়ে, তাহলে তার সামনে কি সৃষ্টিকর্তার নিদর্শন স্পষ্ট হবে না? পাহাড়ের দিকে তাকান। বিজ্ঞানীরা সাম্প্রতিককালে বলছে, পাহাড়ের উঁচু শুরুতে যে অংশ আমরা দেখি উঁচুতে মাটির উপরে, এটা খুবই ক্ষুদ্র একটা অংশ। পাহাড়ের যে মূল অংশ এটা মাটির মধ্যে। বলেন সুবহানাল্লাহ, জমিনের মধ্যে। এটা বিজ্ঞানীরা বলছে, কিন্তু আল কোরআনুল কারীম আজ থেকে 1500 বছর আগে কথা জানিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। মহান আল্লাহ বলছেন, ওয়াজআলনাল জিবালা আওতাদা। আল্লাহ বলছেন, আমি আল্লাহ পাহাড়গুলোকে পেরেকের মতো সৃষ্টি করেছি। তার মানে পেরেক যেমন উপরে ছোট্ট অংশ থাকে, কিন্তু পেরেকের মূল অংশ থাকে মাটির নিচে, ঠিক না? যেখানে প্রথিত করা হয়। পাহাড়ের অবস্থা এমন। আমি এখানে এই বিষয়ে আলোচনা করছি না, কোরআন এবং বিজ্ঞান নিয়ে আমার আলোচনা ইউটিউবে আছে, আপনারা দেখতে পারেন। সেখানে ইসলাম ধর্মের সত্যতা প্রমাণ করেছি। বিজ্ঞানীরা যেটা সাম্প্রতিককালে আবিষ্কার করছে, বর্তমান সময়ে আবিষ্কার করছে,
এই তথ্যগুলো আজ থেকে ১৫০০ বছর আগে অনেক তথ্য আল কোরআনুল কারীমের ভিতরে আপনি পাবেন। সৃষ্টিকর্তা আমাদেরকে বলেছেন, বলেন সুবহানাল্লাহ। এটাতে সত্য গ্রন্থ, এটা তার জলজান্ত প্রমাণ। যাই হোক, আপনারা সকলেই বলেন তো, এই মহাবিশ্বের একজন সৃষ্টিকর্তা আছে না নেই? আছে না? চন্দ্র নিয়ে গবেষণা করলে, সূর্য নিয়ে, পৃথিবী নিয়ে গবেষণা করলে, পাহাড় নিয়ে, ঝর্ণা নিয়ে, যেদিকেই তাকান না কেন সৃষ্টিকর্তার নিদর্শন আপনি পাবেন। আমি যদি একটা বাচ্চাকে ডেকে বলি যে এই যে মোবাইলটা একা একাই তৈরি হয়ে গেছে, এমনিতেই বিভিন্ন উপাদান একত্রিত হয়ে একটা মোবাইল তৈরি হয়ে গেছে, বিশ্বাস করবে সে? পাগল বলবে না আমাকে? ছোট্ট একটা মোবাইল যদি একা একা তৈরি না হয়, তাহলে এই বিশ্ব, মহাবিশ্ব কিভাবে এমনিতেই সৃষ্টি হয়ে গেল? এজন্যই কবি বলছেন, পাহাড় সাগরে ঝর্ণা নহরে প্রকৃতির প্রাণে বাগানে বাগানে। পাহাড় সাগরে ঝর্ণা নহরে প্রকৃতির প্রাণে বাগানে বাগানে। সবখানে আমি শুধু, সবখানে আমি শুধু তোমারই করুণা দেখি, যেদিকে তাকাই শুধু তোমাকে দেখি আমি, যেদিকে তাকাই শুধু তোমাকে দেখি। নদীর কলদানে কুকুলে কোকিলের কুহু গানে প্রকৃতির প্রাণে বাগানে বাগানে। নদীর কলতানে কোকিলের কুহু গানে বাগানে বাগানে প্রকৃতির প্রাণে। সবখানে আমি শুধু, সবখানে আমি শুধু তোমারই করুণা দেখি, যেদিকে তাকাই শুধু তোমাকে দেখি আমি, যেদিকে তাকাই শুধু তোমাকে দেখি। ঠিক না ভাই? ঠিক বলেন। সৃষ্টিকর্তা মানেন তো আপনারা? মানি আমরা। তো আমরা যারা সৃষ্টিকর্তা বিশ্বাস করি, এবার লক্ষ্য করেন এদিকে, যারা 5 ভাগ নাস্তিকতা মতবাদে বিশ্বাসী, তাদের কথা বাদ দেন। এরা বলে গোটা বিশ্ব অটোমেটিক পরিচালিত, এমনিতেই সবকিছু সৃষ্টি হয়ে গেছে, এ মহাবিশ্বের কোনো নিয়ন্ত্রণকারী নেই, এ মহাবিশ্বের কোনো সৃষ্টিকর্তা পরিচালনাকারী নেই। এটা সম্পূর্ণ ভুল কথা। আচ্ছা, আমি আপনাদেরকে বলি, বিজ্ঞানীরা যে বলল যে এই মহাবিশ্বের একটা সূচনা আছে, অর্থাৎ বিগ ব্যাং থিওরি তারা আবিষ্কার করলো, তা মহাবিশ্বের যখন সূচনা আছে তাহলে এর সূচনাকারী লাগবে না? এটা যখন সৃষ্টি, তা এর জন্য স্রষ্টা লাগবে না? সৃষ্টি, স্রষ্টা ছাড়া সৃষ্টি কি হয়? স্রষ্টা ছাড়া সৃষ্টি হয়? আর এরা বলে হয়। সবকিছু অটোমেটিক চলছে। সবকিছু কি চলছে? অটোমেটিক চলতে। তারা মরে কেন? মরে কেন? সবকিছুই তো অটোমেটিক হচ্ছে, মানুষের নিয়ন্ত্রণে। মরে কেন তাহলে তারা? সর্বোপরি এগুলো সম্পূর্ণ অযৌক্তিক ভ্রান্ত মতবাদ। আমরা যারা অধিকাংশ আছি, মুসলিম অমুসলিম প্রত্যেকেই আমরা কোনো না কোনো সৃষ্টিকর্তাতে বিশ্বাসী। ঠিক না? ঠিক বলেন। বিশ্বাসী না? হ্যাঁ, তবে এখানে একটু পার্থক্য রয়েছে। আমরা মুসলিমরা একত্ববাদে বিশ্বাসী। আমরা বলি আমাদের উপাস্য, আমাদের পূজিত ব্যক্তি, আমরা ইবাদত, উপাসনা, আরাধনা যা কিছু করব সেটা একজনের জন্য। কারণ আমাদের উপাস্য, আমাদের সৃষ্টিকর্তা, আমাদের নিয়ন্ত্রণকারী তিনি হলেন একজন, যাকে আমরা আল্লাহ বলি। ঠিক না বেঠিক? কিন্তু তাদের মতে তারা একাধিক উপাস্যে বিশ্বাসী। আবার খ্রিস্টান ভাইয়েরা তারা ত্রিত্ববাদে বিশ্বাসী, 3 খোদায় বিশ্বাসী। খ্রিস্টান ভাইয়েরা কয় খোদায় বিশ্বাসী বলেন? খ্রিস্টান ভাইরা 3 খোদায় বিশ্বাসী। এরা বলে পিতা ঈশ্বর, পুত্র ঈশ্বর, পবিত্র আত্মা ঈশ্বর, আর 3 জনে মিলে এক ঈশ্বর। বিশ্বাস করেন খ্রিস্টান ভাইরা যে বিশ্বাস করে পিতা ঈশ্বর, পুত্র ঈশ্বর, পবিত্র আত্মা ঈশ্বর এবং 3 জন মিলে এক ঈশ্বর।
এই আকীদা এমন একটা বানোয়াট আকীদা, উদ্ভট আকীদা, যে আকীদার কোনো অস্তিত্ব এই দুনিয়ার জমিনে ছিল না, যে আকীদার কোনো অস্তিত্ব কোনো সুস্থ মস্তিষ্কের ব্রেনের মধ্যে থাকতে পারে না। তার কারণ এটা এমন একটা অযৌক্তিক ভ্রান্ত মতবাদ যেটা একেবারেই অবাস্তব। এরা কি বলে জানেন, আমি এটা আলাদা বিষয়, আমি কঠিন বিষয় সাধারণত আলোচনার মজলিসে বলতে চাই না, তবে আল্লাহর শুকরিয়া একটা গ্রন্থ আমি লিখেছি, সর্বপ্রথম লেখা এটা আমার, এটা বাহির হবে। দুঃখের বিষয় হলো আমি সময় পাচ্ছি না যে সেটা বাহির করব, কমপ্লিট লেখা। এখানে তৃতীয়বাদ মতবাদ আমি খণ্ডন করেছি আলহামদুলিল্লাহ। আমি দেখেছি খ্রিস্টান ভাইরা বলে পিতা, পুত্র, পবিত্র আত্মা, এই তিনটে সম্পূর্ণ পৃথক পৃথক ঈশ্বর, তবে এরা আবার এক ঈশ্বর। এটা কেমন আকীদা? তিনজন আলাদা আলাদা আবার এক, এটা কেমন বিশ্বাস? তাদেরকে জিজ্ঞাসা করলে তারা বলে যেমন ভাবে মানব দেহ অস্থি, মজ্জা, রক্ত, মাংস দিয়ে তৈরি। মানব দেহে আছে রক্ত, হাড় আছে, মাংস আছে, এই তিনটে জিনিস দিয়ে যেমন মানব দেহ গঠিত, ঠিক তেমন ভাবে এক ঈশ্বর, এটা পিতা ঈশ্বর, পুত্র ঈশ্বর, পবিত্র আত্মা ঈশ্বর, এই তিনটে মিলে গঠিত। এটা যে কত বড় একটা ভ্রান্ত এবং অযৌক্তিক কথা আপনারা বুঝতে পারবেন। আপনি যদি খ্রিস্টানদের যারা ধর্মগুরু আছে তাদেরকে জিজ্ঞাসা করেন যে এই যে তিনজন সৃষ্টিকর্তা, এরা কি আলাদা আলাদা? বলবে হ্যাঁ অবশ্যই আলাদা, আবার এক। আচ্ছা বলেন তো, তিনজন যদি স্বতন্ত্রভাবে ঈশ্বর হয়, তিনজনকে স্বতন্ত্রভাবে ঈশ্বর বলতে হবে এবং বলা যাবে, তাদেরও দাবি এটা, তারাও মানে। তাহলে আমার প্রশ্ন হলো, এই যে রক্ত, মাংস এবং অস্থি, যেই তিনটির সমন্বয়ে মানব দেহ গঠিত, এই রক্ত, মাংস এবং অস্থি, এই তিনটে আলাদা আলাদা করলে মানুষ বলা যাবে? শুধু রক্তকে মানুষ বলা যাবে? বলেন না কেন? শুধু রক্তকে মানুষ বলা যাবে? শুধু হাড়কে মানুষ বলা যাবে? শুধু মাংসকে মানুষ বলা যাবে? যাবে না। রক্ত, মাংস, অস্থিকে যেমন আলাদা আলাদা ভাবে মানুষ বলা যাবে না, এখন যদি এটার সাথে তাদের সৃষ্টিকর্তার উপমা তারা দিয়ে থাকে, তাহলে তারা কখনোই এক মুহূর্তের জন্য সৃষ্টিকর্তাদেরকে আলাদা আলাদা বলতে পারবে না। সুতরাং তাদের এই মতবাদ সম্পূর্ণ ভ্রান্ত এবং অযৌক্তিক। এরপরে বহু ঈশ্বরবাদ, এটাও ভ্রান্ত মতবাদ। একাধিক সৃষ্টিকর্তা থাকবে, একাধিক উপাস্য থাকবে, এটাও মানুষের যুক্তি কখনো সমর্থন করে না। মহান আল্লাহ বলছেন, লাউ কানা ফীহিমা আলিহাতুন ইল্লাল্লাহ লাফাসাদাতা ফাসুবহানাল্লাহি রাব্বিল আরশিল আযীম। বলেন আল্লাহু আকবার। সূরা আম্বিয়া 17 নম্বর পারা 2 নম্বর পৃষ্ঠা 2 নম্বর রুকুর 23 নম্বর আয়াত। আল্লাহ বলছেন, এই বিশ্বে যদি একাধিক সৃষ্টিকর্তা থাকতো, এই বিশ্বে যদি একাধিক উপাস্য থাকতো, তাহলে এই বিশ্ব সুষমভাবে নিয়ন্ত্রিত হতো না। যখন উপাস্যদের মধ্যে ইখতিলাফ হয়ে যাবে, মতবিরোধ হয়ে যাবে, মতান্তর হয়ে যাবে, তখন এই বিশ্ব ব্যবস্থা আর সুষ্ঠুভাবে পরিচালিত হবে না। মনে করেন একাধিক সৃষ্টিকর্তা আছে, একজন বলবে আজকে মুসলমানদের ঈদ, আজকে পানিতে ধুয়ে দাও, তারা পুজো করে না। আরেকজন বলবে না, আজকে পুজো হচ্ছে, আজকে পানি ঢেলে দাও, আজকে তো মুসলমানরা খুশি না, ঠিক না? তো এইরকম মতান্তর, মতবিরোধ হবে বিভিন্ন বিষয় আর কি। একাধিক পরিচালনাকারী থাকলে তাদের মধ্যে ইখতিলাফ হবে, এটাই স্বাভাবিক, ঠিক না? বিশ্ব পরিচালনা করার ক্ষেত্রে তাহলে বিশ্বাস আপনাকে করতেই হবে যে একাধিক না। এই মহাবিশ্বের সৃষ্টিকর্তা কয়জন বলেন? একজন। এই মহাবিশ্বের পরিচালনাকারী কয়জন বলেন? একজন। শুধু আমরা নয়, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে যারা অমুসলিম ভাইরা ছিল, তারাও বিশ্বাস করত এই বিশ্ব ব্রহ্মাণ্ডের পরিচালনাকারী কেবলমাত্র একজন, একাধিক নয়। মহান আল্লাহ বলছেন, লা ইন সাআলতাহুম মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ লা ইয়াকুলুন্না আল্লাহ। আল্লাহ বলছেন, হে নবী, যদি আপনি তাদেরকে জিজ্ঞাসা করেন আসমান জমিনের সৃষ্টিকর্তাকে, তাহলে তারা উত্তর দিয়ে বলবে আল্লাহ। কে বলেন? তারাও যখন বিপদে পড়ে তখন এক সৃষ্টিকর্তাকে ডাকে যিনি উপরে আছে, ঠিক না বেঠিক? কথা কি ভুল বলছি? আমরা দল, মত, পথ নির্বিশেষে
যখন বিপদে পড়ি তখন আমরা সবাই একজনকে ডাকি, কেউ তো বলি ভগবান, আবার কেউ বলি আল্লাহ, ঠিক না বেঠিক? তাহলে আমাদের সকলের পরিচালনাকারী, সৃষ্টিকর্তা, নিয়ন্ত্রণকারী কয়জন বলেন? কয়জন? একজন। এজন্য কবি বলছেন, দিল পে কলমে কি জরব লাগা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আচ্ছা, লা ইলাহা ইল্লাল্লাহ পড়তে ভালো লাগে আপনাদের? ভালো লাগে তো? যদি ভালো লাগে তাহলে আমার সাথে পড়েন একটু। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আচ্ছা, লা ইলাহা ইল্লাল্লাহ এর অর্থ জানেন আপনারা? অর্থ জানেন? লা ইলাহা ইল্লাল্লাহ এর অর্থ হলো আল্লাহ ছাড়া কোনো কি নেই, উপাস্য নেই। একটা মজার ঘটনা মনে পড়ে গেল, অর্থ না জানলে অনেক সময় অনেক অঘটন ঘটে যাবে, আপনারা বুঝতেও পারবেন না। এক ইমাম সাহেব মসজিদে নামাজ পড়তে গিয়ে দোয়া করে, রব্বি হাবলি মিনাস সালিহিন, রব্বি হাবলি মিনাস সালিহিন। পিছন দিক থেকে এক মুক্তাদি চিন্তা করছে, ইমাম সাহেব প্রতিদিন দোয়া করে রব্বি হাবলি মিনাস সালিহিন, রব্বি হাবলি মিনাস সালিহিন। নিঃসন্দেহে এই দোয়াটার অর্থ অনেক ভালো, এটা আমাকে জানতেই হবে ইমাম সাহেবের কাছ থেকে। এখন ইমাম সাহেবকে জিজ্ঞাসা করছে, ইমাম সাহেব আপনি বলেন রব্বি হাবলি মিনাস সালিহিন এর অর্থ কি? ইমাম সাহেব বলছে, আমি তো আরবি জানি না, বলতে পারবো না, তুমি আলেমকে গিয়ে জিজ্ঞাসা করো। এখন আলেমকে গিয়ে জিজ্ঞাসা করছে, আলেম বলছে রব্বি হাবলি মিনাস সালিহিন, তার মানে ওগো আল্লাহ তুমি আমাকে একটা সন্তান দাও। ও মনে মনে চিন্তা করছে, ইমাম সাহেবের বোধহয় সন্তান হয় না, এই জন্য এই দোয়া করে। ইমাম সাহেবের কাছে গিয়েছে, আপনার কি সন্তান হয় না, আপনি এই দোয়া করেন? কেন? আপনি কি জানেন এই দোয়ার অর্থ কি? এই দোয়ার অর্থ হলো আল্লাহ তুমি আমাকে একটা সন্তান দাও। ইমাম সাহেব তখন চিন্তা করছে, হায় রে, আমার তো 10টা সন্তান, যদি জানতাম যে এই দোয়ার অর্থ সন্তান চাওয়া, তাহলে আজ থেকে 10 বছর আগে এই দোয়া বন্ধ করে দিতাম। বুঝলেন? তার মানে রব্বি হাবলি মিনাস সালিহিন এটা কে করেছিল? ইব্রাহিম আলাইহিস সালাম। বার্ধক্যে উপনীত হয়ে গেছে, সূরা সাফফাতের 100 নম্বর আয়াত। বুড়ো হয়ে গেছে ইব্রাহিম নবী আলাইহিস সালাম, সন্তান হচ্ছে না। তখন তিনি আল্লাহর কাছে হাত উঠিয়ে বলেছিলেন রব্বি হাবলি মিনাস সালিহিন, আল্লাহ একটা সন্তান দাও। আর আপনি 80 বছরের বুড়া, আপনার সন্তান প্রয়োজন নেই, মুখে দাড়ি সাদা হয়ে গেছে, আপনি বলছেন রব্বি হাবলি মিনাস সালিহিন, মানাবে? আমি দেখেছি বহু ইমাম সাহেব, মসজিদের ইমাম সাহেব বুড়ো হয়ে গেছে, দাড়িগুলো সাদা হয়ে গেছে, সালাম ফিরিয়ে রব্বি হাবলি মিনাস সালিহিন এই দোয়া করছে, মানাবে? চলবে না। সবার জন্য সব দোয়া চলে না, এজন্য অর্থ জানতে হবে আপনাদেরকে। কি জানতে হবে বলেন? অর্থ জানতে হবে। অর্থ বলেন, লা ইলাহা ইল্লাল্লাহ এর অর্থ কি? আরে ইসলামের কালিমা এর অর্থ না জানলে ছাড়বো না আমি। লা ইলাহা ইল্লাল্লাহর অর্থ জানেন না মুসলমান আপনি? বলেন মুরব্বি, বলেন লা ইলাহা ইল্লাল্লাহ অর্থ কি? আল্লাহ বলেন, লা ইলাহা নেই কোনো উপাস্য, ইল্লাল্লাহ আল্লাহ ছাড়া, আল্লাহ ছাড়া কোনো উপাস্য নেই। মনে থাকবে তো? আচ্ছা, আমার সাথে সকলে মহব্বতের সাথে পড়েন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আউয়ালু আখির হে আল্লাহ, জাহির বাতিন হে আল্লাহ, আউয়ালু আখির হে আল্লাহ, জাহির বাতিন হে আল্লাহ, হাফিজ নাসির হে আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। একটু পড়েন না কেন আপনারা? আর সাউন্ড একটু বাড়াবেন, আমি অনুরোধ করছি সাউন্ডটা একটু বাড়াবেন, কারণ আমার কণ্ঠে সমস্যা হচ্ছে। একটু সাউন্ড বাড়ালে আমাদের ভালো লাগবে। আচ্ছা, লা ইলাহা পড়তে ভালো লাগে তো?
তাহলে লা ইলাহা ইল্লাল্লাহ এর অর্থ হলো, ঠিক আছে মাশাআল্লাহ সুন্দর হচ্ছে, লা ইলাহা ইল্লাল্লাহ এর অর্থ হলো আল্লাহ ছাড়া কোনো উপাস্য নেই। তাহলে আমরা যারা মুসলিম একত্ববাদে বিশ্বাসী, আমরা এক খোদায় বিশ্বাসী। আচ্ছা এবার আপনাদেরকে প্রশ্ন করি, বলেন সৃষ্টিকর্তা যখন আছে এবং একজন সৃষ্টিকর্তা আছে, এটা আমরা বিশ্বাস করি, এটাই সঠিক বিশ্বাস। তা এখন আমাদের প্রশ্ন হলো যে সৃষ্টিকর্তা যিনি আমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছেন এর একটা উদ্দেশ্য আছে না নেই? কথা বলেন, আছে না নেই? আলোচনা জীবনে অনেক শুনেছেন, আমি মনে করি যদি বুঝে বুঝে শোনেন তাহলে এই একটা মাত্র আলোচনা আপনাদের জীবন পরিবর্তনের জন্য যথেষ্ট হয়ে যাবে ইনশাআল্লাহ। বলেন সৃষ্টিকর্তা যে আমাদেরকে পাঠিয়েছেন উদ্দেশ্য আছে না নেই? বলেন কি উদ্দেশ্য? বলেন খাওয়া দাওয়া করব আর ঘুমাবো আর বাথরুম করব নাকি? তিনটাই তো চলছে আমাদের সমাজে। আমাদের সমাজের মানুষ বলেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যারা ইবাদত করে না, সৃষ্টিকর্তার সামনে অবনত মস্তকে নত হয় না, এই জাতীয় মানুষদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চতুষ্পদ জন্তুর সাথে উদাহরণ দিয়েছেন, চতুষ্পদ জন্তুর সাথে তুলনা করেছেন। এখন এই আয়াত শুনলে অনেকের কষ্ট লাগে, সৃষ্টিকর্তা আমাদেরকে চতুষ্পদ জন্তুর সাথে তুলনা করলো, কেন করবে না বলেন? চতুষ্পদ জন্তু তার কাজ হলো খাওয়া দাওয়া করা, ঘুমানো আর বাথরুম করা, ঠিক না বেঠিক? বলেন না কেন, কষ্ট পাচ্ছেন? খাওয়া দাওয়া, ঘুমানো আর বাথরুম সারা, এই তিনটা কাজ হলো চতুষ্পদ জন্তুর, এদের আর কোনো কাজ নেই। এখন মানুষও যদি শুধুমাত্র খাওয়া দাওয়া করা, বাথরুম করা আর ঘুমানো এই তিনটা কাজের মধ্যে সীমাবদ্ধ থাকে, তাহলে মানুষের মধ্যে চতুষ্পদ জন্তুর মধ্যে পার্থক্য কি থাকলো? বুঝতে হবে এই যে আমাদেরকে আল্লাহ বুদ্ধি দিয়েছেন, বিবেক দিয়েছেন, চতুষ্পদ জন্তু একটা বাঘের শক্তি আমাদের থেকে বেশি না কম? বেশি না? একটা হাতির শক্তি আমাদের থেকে কম না বেশি? বেশি না? অবশ্যই বেশি। একটা বাঘের শক্তি বেশি, হাতির শক্তি বেশি, এরপরেও সৃষ্টিকর্তা আমার আপনাকে সৃষ্টির সেরা বললেন। কেন বললেন? মহান আল্লাহ বলছেন ওয়ালাকাদ কাররামনা বানি আদম, আল্লাহ বলছেন আমি আল্লাহ বানি আদমকে সম্মানিত করেছি, আমি আল্লাহ আদম সন্তানকে সর্বশ্রেষ্ঠ হিসাবে আমি আল্লাহ তাদেরকে সম্মানিত করেছি। আদম সন্তান যারা আমরা মানুষ, আমাদেরকে শ্রেষ্ঠ কেন বলা হলো? তার কারণ আমরা যারা আছি আমাদেরকে আল্লাহ কমন সেন্স দিয়েছেন, সাধারণ বুদ্ধি দিয়েছেন। এই বুদ্ধি বিবেক পরিচালনা করে আমরা বড় বড় এমন এমন কর্ম সম্পাদন করতে পারি যেগুলো চতুষ্পদ জন্তু দ্বারা কখনো সম্ভব না। এখন আমরা যে সৃষ্টির সেরা মানব জাতি, আল্লাহ আমাদেরকে বুদ্ধি দিল, বিবেক দিল, বুদ্ধি বিবেক কাজে লাগিয়ে একবার চিন্তা করেন, বালিশে মাথা রেখে চিন্তা করবেন, সৃষ্টিকর্তা আমাদেরকে পাঠালো দুনিয়াতে, কেন পাঠালো? কেন পাঠালো বলেন? এই কেন কথার উত্তর আপনারা সকলেই দিতে পারবেন না। আজ যারা ইসলাম বিদ্বেষী, মোহাম্মদ বিদ্বেষী, বিশেষ করে নাস্তিকতা মতবাদে বিশ্বাসী পাশ্চাত্যের ইসলাম বিদ্বেষীরা বিশেষ করে এরা বলছে দুনিয়াতে সৃষ্টিকর্তা আমাদেরকে পাঠিয়েছেন, আমরা আনন্দ এনজয় করব, ফুর্তি করব, খাওয়া দাওয়া করব, দুনিয়াটাকে আমরা উপভোগ করব, লাইফটাকে এনজয় করব, এজন্যই সৃষ্টিকর্তা আমাদেরকে পাঠিয়েছেন। মুসলমান যারা এখানে আছেন, অমুসলিম ভাইরাও থাকতে পারে, জানি না আছে কিনা, বিভিন্ন জায়গাতে যাই, অমুসলিম ভাইরাও থাকে, আমি প্রত্যেককে উদ্দেশ্য করে বলছি, যারা বলছে সৃষ্টিকর্তা আমাদেরকে দুনিয়াতে সৃষ্টি করেছেন খাওয়া দাওয়া করব, এনজয় আনন্দ ফুর্তি করব, অর্থাৎ দুনিয়াতে একটু সুখ শান্তি অনুভব করব, এটার জন্য সৃষ্টিকর্তা সৃষ্টি করেছে, তাদের কাছে আমার প্রশ্ন, তাহলে সৃষ্টিকর্তা আমাদেরকে রোগ ব্যাধি বালা মুসিবত কেন দেয়? বলেন বলেন সৃষ্টিকর্তার উদ্দেশ্য যদি হয় আনন্দ এনজয় ফুর্তি, তাহলে তিনি আমাদের রোগ ব্যাধি বালা মুসিবত কেন দেয়? তিনি আমাদের কেন করোনার মতো ভাইরাস দিয়ে আমাদেরকে কষ্টের মধ্যে রাখে, আমফানের মতো ঝড় দিয়ে কেন বড় বড় বিল্ডিং গুলো মাটির সাথে মিশিয়ে দেয়? আপনারা দেখেছিলেন
মাত্র 28 সেকেন্ডের ভূমিকম্প তুরস্কে বড় বড় বিল্ডিং গুলো মাটির মধ্যে মিশে গিয়েছিল, ঠিক না বে ঠিক? দেখেননি এগুলো কেন হয়? সৃষ্টিকর্তা যদি দুনিয়াটাকে উপভোগ করার জন্য, আনন্দ এনজয় ফুর্তি করার জন্য যদি সৃষ্টি করে থাকেন, তাহলে আমাদেরকে এত কষ্টের মধ্যে তিনি কেন রাখেন বলেন? একজন হাত তোলেন যার কোনো রোগ নেই শরীরে, হাত তোলেন। আছেন কেউ? প্রত্যেকের কম বেশি রোগ আছে। এখান থেকে বুঝতে হবে সৃষ্টিকর্তা দুনিয়াটা উপভোগ করার জন্য, আনন্দ ফুর্তি করা, শুধু খাওয়া দাওয়া করব, ঘুমাবো, 24 পর্যন্তর মতো বাথরুম করব, শুধু এই জন্য সৃষ্টি করেনি। একটা উদ্দেশ্য আছে, একটা, সেটা কি বলেন তো? বলেন। সৃষ্টিকর্তাকে চিনবো, তাকে জানবো, তার সামনে অবনত মস্তকে নত হব, তার জন্য ইবাদত করব, পূজা করব, ঠিক না বে ঠিক? বলেন। মহান আল্লাহ বলছেন, ওয়ামা খালাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। বলেন আল্লাহু আকবার। সূরা যারিয়াত 26 নম্বর পারা 27 নম্বর পারা 3 নম্বর পৃষ্ঠা 3 নম্বর রুকুর 56 নম্বর আয়াত। মহান আল্লাহ বলছেন, আমি আল্লাহ মানব জাতি সৃষ্টি করেছি এবং জিন সম্প্রদায়কে সৃষ্টি করেছি শুধুমাত্র ইবাদত করার জন্য। কিসের জন্য বলেন? ইবাদত করার জন্য। অর্থাৎ আমাদের যিনি সৃষ্টিকর্তা, তার জন্য ইবাদত করব, তাকে আমরা চিনব, তার সামনে অবনত মস্তকে নত হব। বিনিময়ে তিনি আমাদেরকে জান্নাত দিবেন, স্বর্গ দিবেন। কি দিবেন বলেন? জান্নাত দিবেন, স্বর্গ দিবেন। অমুসলিম ভাইরা স্বর্গ বলে, আমরা সেটাকে কি বলি? জান্নাত বলি। জানি না তাদের স্বর্গটা কেমন, তারাই ব্যাখ্যা দিতে পারবে। তবে আমরা যারা বিশ্বাস করি এটা আলাদা বিষয়। আমরা বিশ্বাস করি এই দুনিয়াতে যারা আমরা এখন বেঁচে আছি, আমরা মারা যাব একদিন। যারা ছিল তারা গেছে, যারা আসবে তারাও যাবে। একদিন এই দুনিয়াটা ধ্বংস হয়ে যাবে এবং দুনিয়া ধ্বংস হওয়ার পরে আবার একটা দিনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গোটা বিশ্ববাসীকে জীবিত করবেন। শুরু থেকে নিয়ে পৃথিবীর সৃষ্টি শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত যত মানুষ দুনিয়াতে এসেছিল, আসছে, ভবিষ্যতে আসবে, সবাইকে আল্লাহ একই ময়দানে একত্রিত করবেন বিচার করার জন্য। সেদিন হবে বিচার। যারা ক্ষমতা পেয়ে মানুষের প্রতি অত্যাচার করেছিল, দাপট দেখিয়েছিল, হত্যাকাণ্ড ঘটিয়েছিল, অন্যায় অবিচার করেছিল মানুষের প্রতি, সকলকে একই ময়দানে একত্রিত করা হবে হিসাব নেওয়ার জন্য। যারা সৃষ্টিকর্তাকে মেনেছিল, মানুষের সাথে সৎ ব্যবহার করেছিল, দুনিয়াতে যারা অন্যের প্রতি অত্যাচার করেনি, যারা ক্ষমতা পেয়ে মানুষের প্রতি অত্যাচার করেনি, এই শ্রেণীর মানুষদেরকে সৃষ্টিকর্তা জান্নাত, স্বর্গ দিবে, আর বাদবাকি সবগুলোকে সৃষ্টিকর্তা জাহান্নামে দেবে। এই বিশ্বাস আমরা করি। কিন্তু আমাদের অমুসলিম ভাইদের ভিতরে বিশ্বাসটা এরকম না, একটু ভিন্ন রকম। তারা পুনর্জন্মে বিশ্বাসী। পুনর্জন্ম বলতে আমরা একটাই জীবন বুঝি, মৃত্যুর পরে সবাইকে জীবিত করা হবে একই ময়দানে হিসাব নেওয়ার জন্য, এটা বুঝি। আর তারা পুনর্জন্ম বলতে বোঝায় কেউ যদি এই জন্মে খারাপ হয়ে মৃত্যুবরণ করে, তাহলে পরবর্তী প্রজন্মে সে ব্যক্তি কুকুর হয়ে জন্মগ্রহণ করবে, বা খারাপ কোনো মানুষের বাড়ি জন্মগ্রহণ করবে, বা বিকলাঙ্গ হয়ে জন্মগ্রহণ করবে। এই জাতীয় বিশ্বাস তারা করে, কিন্তু এই বিশ্বাস আমরা করি না। আমরা বিশ্বাস করি বিচার একদিন হবে, স্বর্গ নরক, জান্নাত জাহান্নাম, সেদিন ফয়সালা হবে, ঠিক না ঠিক? বলেন। আচ্ছা, বিচার যে একদিন হবে, আমাদেরকে আল্লাহ পাক আবার জীবিত করবেন এবং বিচার করবেন, একই ময়দানে একত্রিত করবেন, এটার যৌক্তিক, এটা কিন্তু যৌক্তিক বিষয়, এটা কিন্তু বাস্তবসম্মত বিষয়। আমি আপনাদেরকে প্রশ্ন করি, ইসলামী মতবাদ যেটা আমরা বিশ্বাস করি, আমরা অন্য কোনো মতবাদকে ভ্রান্ত বা আমরা ভুল বলছি না, আমাদের দৃষ্টিকোণ থেকে ভুল হতে পারে, কিন্তু তাদেরকে আমরা ছোট করব না বা তাদের ব্যাপারে আমরা উল্টাপাল্টা মন্তব্য করব না। তবে আমরা আমাদের মতবাদ যে সত্য, এটা বলার জন্য একটা প্রশ্ন আপনাদের সামনে করছি, স্পষ্ট করবে আপনাদের সামনে আমরা যে মতবাদে বিশ্বাসী, নিঃসন্দেহে সত্য এটা। আচ্ছা বলেন, আপনারা যারা এখানে আছেন, মনে করেন আমি শিক্ষক, আমার সামনে 20 জন ছাত্রছাত্রী আছে। এখন তারা যদি একে অপরের প্রতি অত্যাচার করে, অন্যায় অবিচার করে, মারামারি গন্ডগোল করে, আমি শিক্ষক হয়ে এটার ফয়সালা বিচার করব না করব না? বলেন, করব তো? আমার সামনে মারামারি করছে আমার স্টুডেন্টরা, আমি যদি দেখেও বিষয়টা এড়িয়ে যাই, আমি কি যোগ্য শিক্ষক হতে পারলাম? পারলাম কি? পারলাম না। এখন আমার প্রশ্ন, নাস্তিকদের কথা বাদ দেন, আমরা যারা আছি মুসলমান, আমাদের হিন্দু ভাইয়েরা, ইহুদি খ্রিস্টান যারা আমরা আছি, আমরা যারা সৃষ্টিকর্তাতে বিশ্বাসী, আপনাদেরকে আমি জিজ্ঞাসা করছি, আপনারা একটু ভাবেন,
আজ যারা আমরা বিশ্বে বসবাস করছি, দল মত পথ নির্বিশেষে, হোক সে মুসলমান, হিন্দু, ইহুদি, খ্রিস্টান, সকলেই আমরা সৃষ্টিকর্তার সৃষ্টি, ঠিক না বেঠিক? এক সৃষ্টি আরেক সৃষ্টিকে হত্যা করছে, এক সৃষ্টি আরেক সৃষ্টির ধন সম্পদ আত্মসাৎ করছে, এক সৃষ্টি আরেক সৃষ্টির প্রতি অত্যাচার করছে। মহান সৃষ্টিকর্তা কেন বিচার করছেন না? কেন বিচার করছেন না? আমি যদি কোনো অমুসলিম ভাইকেও জিজ্ঞাসা করি, সৃষ্টিকর্তা কি জালেম হতে পারেন? সৃষ্টিকর্তা কি অবিচারক হতে পারেন? তিনি কি জালেম হতে পারেন? বলবে না, সৃষ্টিকর্তা জালেম হতে পারে না। আমরা সকলেই বলবো, যিনি আমাদের সৃষ্টিকর্তা, যিনি আমাদের ঈশ্বর, তিনি জালেম হতে পারেন না, ঠিক না? তিনি নিঃসন্দেহে ন্যায়পরায়ণ ব্যক্তি হবেন। আমার প্রশ্ন, এক সৃষ্টি আরেক সৃষ্টিকে হত্যা করছে, এক সৃষ্টি আরেক সৃষ্টিকে গালি দিচ্ছে, মারছে, কত অন্যায় অবিচার হচ্ছে, ঠিক না? যেখানে যারা সংখ্যালঘু সেখানে তারা নির্যাতিত হচ্ছে, যেখানে যারা সংখ্যাগরিষ্ঠ সেখানে তারা সংখ্যালঘুদের প্রতি নির্যাতন করছে। এই কত অন্যায় অবিচার করছে। মহান সৃষ্টিকর্তা কেন বিচার করছেন না? তাহলে তিনি জালেম? সৃষ্টিকর্তা জালেম? জালেম? আর যদি বলেন না সৃষ্টিকর্তা জালেম হতে পারেন না, তাহলে বিশ্বাস আপনাকে করতে হবে বিচার একদিন হবে, ঠিক না বেঠিক? ঠিক না? মহান আল্লাহ বলছেন, কুল ইন্নাল আউয়ালিনা ওয়াল আখিরিন লামাজমুউনা ইলা মিকাতি ইয়াউমিন মা'লুম। আল্লাহ বলছেন, হে নবী আপনি বলেন, সৃষ্টির শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত যত মানুষ দুনিয়াতে এসেছিল, ভবিষ্যতে আসছে, বর্তমানে আসছে এবং ভবিষ্যতে আসবে, আমি সৃষ্টিকর্তা প্রত্যেককে একই ময়দানে একত্রিত করব হিসাব নেওয়ার জন্য। সেদিন সৃষ্টিকর্তা আমি বিচার করব। কেউ তো যাবে জান্নাতে, কেউ জাহান্নামে। মনে থাকবে, একদিন যে বিচার হবে এর যৌক্তিকতা আছে না নেই? আছে না নেই? বলেন, আছে না? এগুলো শুধু বুঝিয়ে বলা সম্ভব না। আমার লেখনির মাধ্যমে আপনারা যদি পান দেখতে পারবেন, এখানে বিস্তারিত দলিল সহ লিখেছি ইনশাআল্লাহ। আমি যে মতবাদে বিশ্বাসী, আমি কাউকে আঘাত করব না, কিন্তু আমি যে মতবাদে বিশ্বাসী সেটা যে বাস্তবসম্মত, সেটা যে 100% যৌক্তিক, এটা প্রমাণ করতে আমি সর্বদা প্রস্তুত ইনশাআল্লাহ। কেউ যদি আমার সামনে এসে বসে, বিচার একদিন হবে। আচ্ছা, বিচার যদি একদিন হয় তাহলে বলেন, এবার দুনিয়াতে আমাদের যে বসবাস করতে হবে, উগ্রতার সাথে নাকি ঠান্ডা মেজাজে, নম্রতা ভদ্রতার সাথে? বলেন। বিচার যদি একদিন হয় এটা বিশ্বাস করি, তাহলে আমরা যারা বসবাস করছি দুনিয়াতে, আমাদেরকে সৃষ্টিকর্তাকে মানতে হবে না? হবে না? বলেন। অবশ্যই হবে। দরুদ শরীফ পড়েন, আল্লাহুম্মা